ঈদের ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস আদালত। শেষ সময়ে রাজধানী ঢাকায় ফিরছেন পরিবার প্রিয়জনের কাছে যাওয়া মানুষ। সড়ক, নৌ ও রেলপথে ফিরেছে কর্মজীবীরা। ছোটখাটো ঝক্কি ছাড়া ঈদযাত্রার মতো ফিরতি যাত্রা ভোগান্তিহীন হওয়ায় খুশি সবাই। শেষ হলো ঈদের লম্বা ছুটি। পরিবার পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি শেষে জীবন জীবিকার টানে আবারও রাজধানী ঢাকায় কর্মজীবী মানুষের ঢল। ট্রেনে খুব একটা শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতেই ঢাকা ফিরেছেন বেশিরভাগ মানুষ। তবে দুই একটি ট্রেনে বিলম্ব হওয়ায় কিছুটা ভোগান্তির অভিযোগ যাত্রীদের। আমরা চিটাগাং গিয়েছি, সিলেট গিয়েছি, কোনো অভিযোগ নেই, সবকিছু ভালো ছিল। এবারে ঈদযাত্রা গতবারের তুলনায় অনেক স্বস্তির ছিল, খুব একটা ভিড় ছিল না, ছাদে মানুষ ছিল না। ট্রেনের রাইট টাইম ছিল আপনার 8:30, সেখানে আর অলমোস্ট 11:30 বেজে গেছে। পকেট মাইরে আমাদের কিছু টাকা পয়সা মানি ব্যাগ ভিড়ের কারণে নানানভাবে লয়ে গেছে। সড়ক পথেও খুব একটা ভোগান্তি নেই, তবে ঢাকার প্রবেশমুখে যানজটে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে পারেনি বেশিরভাগ বাস। জ্যামের মধ্যে পড়ছিলাম আর এমনি তো মোটামুটি গাড়ি পাইতেছি না, খুবই কষ্ট হয়েছে। বাসটা আজকে আসছি একটু ভাড়া বেশি নিচ্ছে, গাড়ি উল্টো পাল্টা, এই জায়গা থামে ওই জায়গা থামে। দীর্ঘ যাত্রা ঝক্কিবিহীন হলেও বাস থেকে নেমেই নতুন ভোগান্তির নাম সিএনজি। স্বাভাবিকের চেয়ে অত্যধিক ভাড়া দাবি করার অভিযোগ যাত্রীদের। অপেক্ষা করতে সিএনজি অথবা যে কোনো একটা পালে আমরা বাড্ডা চলে যাবো। ভাড়া যা বলতেছে এটা ন্যায্য ভাড়া না, 600 টাকা করে ভাড়া চাচ্ছে। মিরপুর 14। কত ঠিক হলো ভাড়া? 500 টাকা। রাত 3টার পর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো। আগের মতো ভিড় না থাকলেও নৌপথেও যাত্রী নেহায়েত কম নয়। একে একে বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা লঞ্চ আসতে শুরু করে সদরঘাটে। মুহূর্তেই সদরঘাটে কয়েক হাজার মানুষের জটলা। যাত্রীচাপ কম থাকায় অনেকটা আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতার কথা জানান যাত্রীরা। শান্তিভাবে গেছি, শান্তিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৌঁছে দিয়েছে। যাওয়ার সময় খুব ভালোভাবেই গেছি, আসছিও খুব ভালোভাবেই। আগে থেকে আইনশৃঙ্খলার বাহিনীগুলো খুব ভালো হয়েছে। জায়গার সংকট ছিল, একটু বসতে অসুবিধা ছিল, এই আর কি। আনন্দঘন ঈদ উদযাপন শেষে নতুন উদ্দীপনায় শুরু হোক কর্মজীবন, এমনটাই চাওয়া সবার। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে কর্মজীবী মানুষের বাড়ি ফেরার খবর জানবো সহকর্মী ফয়সাল মাহমুদের কাছ থেকে। তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। ফয়সাল, শেষ মুহূর্তে মানুষের কর্মস্থলে ফেরার চিত্র কেমন দেখছেন? যাত্রাপথের ব্যাপারে তারা কি বলছেন, কতটুকু সন্তুষ্ট? সোহার, যেহেতু গতকালকে সরকারি যে 9 দিনের ছুটি ছিল ঈদযাত্রা, সেটি কিন্তু শেষ হয়েছে। অর্থাৎ আজকে থেকেই অফিস আদালত সবকিছুই খুলে গেছে। ফলে কিন্তু যারা ফেরার ঢাকা তারা কিন্তু কালকের মধ্যেই অনেকখানি ফিরেছেন। আর যারা গতকাল পর্যন্ত ফেরেননি তারা সকলেই চেষ্টা করেছেন যাতে অফিস সময়ের আগে তারা ঢাকা পৌঁছাতে পারেন। ফলে আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে যেই সকল ট্রেনগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসে পৌঁছেছে সকাল সবগুলো ট্রেনে আমরা দেখেছি বিপুল পরিমাণ যাত্রী ছিল। যদি বলি যে অতিরিক্ত যাত্রী কিন্তু সেই ট্রেনগুলোতে করে ঢাকায় এসেছেন। সেখানে যার ফলশ্রুতিতে হয়েছে অতিরিক্ত যাত্রী চাপের কারণে যারা পরিবার নিয়ে এসেছেন কিংবা যাদের সাথে লাগেজপত্র ছিল তারা কিন্তু বেশ বিড়ম্বনায় পড়েছেন। তবে সোহার, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকায় আসার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা ছেড়ে যাওয়ার যাত্রীদের সংখ্যাও কিন্তু প্রচুর। যারা মূলত ঈদের সময়ে ছুটিতে বাড়ি যেতে পারেননি, প্রিয়জনের সাথে ঈদ করতে পারেননি, তারা কিন্তু তারাই এখন আবার তারা কিন্তু বাড়ি ফেরার জন্য চেষ্টা করছেন। এবং আমরা দেখছি সকাল থেকেই তারা কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে বেশ ভিড় করেছেন। আমরা দেখেছি সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন তাদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে গেছে। তবে এখন পর্যন্ত যদি বলি আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথেও কথা বলেছি, তারা বলছেন যে শেষ সময়ে কিছুটা যাত্রী চাপের কারণে তারা কিছুটা
ভোগান্তি হয়েছে তাদের বা কষ্ট হয়েছে, তবে এর পাশাপাশি তারা পুরো যাত্রা নিয়ে তারা অনেকেই স্বস্তির কথা বলছেন এবং তারা বলছেন যে অন্যান্য বছরের চেয়ে এবার কিছুটা ভালো তারা ভালোভাবে তাদের এইবারের ট্রেন যাত্রা কিংবা ঈদ যাত্রাটি তারা কাটিয়েছেন। তবে এছাড়া যদি বলি বাসের ক্ষেত্রেও কিন্তু একই বলা যায়, সকাল সকাল থেকেই কিন্তু অনেক যাত্রী তারা কিন্তু ঢাকায় পৌঁছেছেন বাস, লঞ্চ এছাড়া ট্রেনে করে। তবে যেহেতু সকাল 10টা থেকে বা 9টা থেকে অফিস আওয়ার শুরু, তাই সকলেরই চেষ্টা ছিল সকাল সকাল ঢাকায় প্রবেশ করা এবং ঈদ পরবর্তী তাদের কর্মস্থলে যোগ দেয়া। সোহার, ধন্যবাদ ফয়সাল আপনাকে।